হবে। আজকের যুবক যুবতী, তোমাদের হাত, তোমাদের কি বলে গাল, তোমাদের পাও যদি চেক করা যায়, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের নামের স্টিকার পাওয়া যাবে, ট্যাটু পাওয়া যাবে, কাটা পাওয়া যাবে, ব্লেড দিয়ে রক কাটা পাওয়া যাবে, ঠিক কিনা? এরকম অসংখ্য চিহ্ন তোমাদের রয়েছে, কিন্তু যেই চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয় এমন কোন চিহ্ন তোমার পুরা শরীরের মধ্যে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। আপনি সালাত আদায় করেন না, নিজেকে বলছেন আপনি মুসলমান, তাহলে মসজিদের ইমাম সাহেব কি দোষ করলো? 5 ওয়াক্ত দিনের মধ্যে তাকে সালাত আদায় করার পরে মুসলমান হতে হবে। আপনি সালাত না আদায় করে যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন, তবে যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এদের কি দোষ হলো যে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে এদেরকে মুসলমান বলে দাবি করতে হবে? দোষটা কোথায় বুঝান? আপনি সালাত আদায় করে যদি মুসলমান হন, তাহলে যারা সালাত আদায় নিয়মিত করছে তাদেরকে বলেন তোমাদের সালাত আদায় করার দরকার নাই, তোমরা এমনিতেই মুসলমান। বোঝেন নাই আমার কথা? আপনি সালাত না আদায় করে যদি মুসলমান হন, তবে সালাত যারা আদায় করতেছে এদেরকে নিষেধ করেন যে তোমাদের সময় নষ্ট করার দরকার নেই, তোমরা এমনিতেই মুসলমান। বোঝাতে পেরেছি? বোঝাতে পারি নাই। যদি বোঝাতে পারতাম তাহলে সালাত আদায় করতেন, সালাত আদায় করতেন। আপনাকে কি করে বোঝাই? সালাত একটাই ইবাদত, যেই ইবাদত আপনার পরিচয় বহন করবে আপনি এখন মুসলমান আছেন নাকি কাফের। আল্লাহর দেয়া ফরজ বিধান পালন করতে গিয়ে শরীরে যেই চিহ্নটি তৈরি হয়, এই চিহ্নটি দ্বিতীয় চিহ্ন। এই চিহ্নটি আল্লাহ তাআলার নিকটে যতটা প্রিয়, পৃথিবীতে অন্য কোন চিহ্ন এতটা প্রিয় নয়, এতটা প্রিয় নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, আদায় করতে করতে কপালে, হাঁটুতে, টাকনুতে যেই চিহ্ন তৈরি হয়েছে, আপনি বিশ্বাস করেন এই চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যতটা প্রিয়, পৃথিবীতে অন্য কোন চিহ্ন এতটা প্রিয় নয়, প্রিয় নয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এখন আমি কি করে বোঝাই? আপনি তো সালাতি আদায় করেন না, আপনার কি চিহ্ন তৈরি হবে? আপনার কি চিহ্ন তৈরি হবে? আর সেই চিহ্ন কিভাবেই বা আল্লাহ তাআলার নিকটে সবচাইতে উত্তম চিহ্ন হবে? আজকের যুবক যুবতী, তোমাদের হাত, তোমাদের কি বলে গাল, তোমাদের পাও যদি চেক করা যায়, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের নামের স্টিকার পাওয়া যাবে, ট্যাটু পাওয়া যাবে, কাটা পাওয়া যাবে, ব্লেড দিয়ে রক কাটা পাওয়া যাবে, ঠিক কিনা? এরকম অসংখ্য চিহ্ন তোমাদের রয়েছে, কিন্তু যেই চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয় এমন কোন চিহ্ন তোমার পুরা শরীরের মধ্যে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। তুমি আর কি ফরজ সালাত আদায় করবে? সালাতের ব্যাপারে অনেক কথা বলেছি, বলতে গেলে মনে হয় যে একই কথা মনে হয় বারবার বলতেছি, একই কথা বারবার বলতেছি, একঘেয়েমি নিজের কাছে মনে হয়। কিন্তু কি করে বোঝাই? সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদত না করলে আপনি নিজেকে কখনোই মুসলমান বলে দাবি করতে পারেন না। যেই ইবাদত এক ওয়াক্ত ছেড়ে দিলে আপনি কাফেরে পরিণত হবেন। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাত। আমাদের এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। আল্লাহর নবী বললেন আমাদের এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। ফামান তারকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কি হলো? যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি কি হলো? তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার মাতা সালাত না আদায় করে কেমনে মুসলমান হয় আমাকে একটু বুঝান। আপনি সালাত আদায় করেন না, নিজেকে বলছেন আপনি মুসলমান, তাহলে মসজিদের ইমাম সাহেব কি দোষ করলো? 5 ওয়াক্ত দিনের মধ্যে তাকে সালাত আদায় করার পরে মুসলমান হতে হবে।
আপনি সালাত না আদায় করে যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন, তবে যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করছে এদের কি দোষ হলো যে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে এদেরকে মুসলমান বলে দাবি করতে হবে? দোষটা কোথায় বুঝান? আপনি সালাত আদায় করে যদি মুসলমান হন, তাহলে যারা সালাত আদায় নিয়মিত করছে তাদেরকে বলেন তোমাদের সালাত আদায় করার দরকার নাই, তোমরা এমনিতেই মুসলমান। বোঝেন নাই আমার কথা? আপনি সালাত না আদায় করে যদি মুসলমান হন, তবে সালাত যারা আদায় করতেছে এদেরকে নিষেধ করেন যে তোমাদের সময় নষ্ট করার দরকার নেই, তোমরা এমনিতেই মুসলমান। বোঝাতে পেরেছি? বোঝাতে পারি নাই। যদি বোঝাতে পারতাম তাহলে সালাত আদায় করতেন, সালাত আদায় করতেন। আপনাকে কি করে বোঝাই? সালাত একটাই ইবাদত, যেই ইবাদত আপনার পরিচয় বহন করবে আপনি এখন মুসলমান আছেন নাকি কাফের। যখন প্রশ্ন করব তখনই আপনাকে প্রমাণ দিয়ে দিবে আপনি মুসলমান আছেন নাকি কাফের হয়ে গিয়েছেন। আপনি বুঝতেই পারেননি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ করে তবে সেও কাফের, তার মুসলমান হওয়ার কোনো হিসাবই নেই। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা বললেন যারা সালাত পরিত্যাগকারী রয়েছে এরা তওবা করবে, সালাত আদায় করবে। আগে তওবা করতে হবে। এক ওয়াক্ত সালাত যদি পরিত্যাগ করে তাকে আগে তওবা করতে হবে, তারপরে সালাত আদায় শুরু করতে হবে, তারপরে তারা হবে মুসলমান, তারা মুসলমানদের দ্বীনী ভাই। আপনাকে আমি কি করে বোঝাই? সালাত তো আপনি যেভাবে আদায় করেন, 2 ঈদে আদায় করেন, নয়তো বা একটু বেশি করলে জুমার দিনে করেন, তার চাইতে একটু বেশি করলে রমজান মাসে করেন, তার চাইতে একটু বেশি করলে শবে বরাত ইত্যাদি ইত্যাদি নানান রকম এর মধ্যে লাইলাতুল কদরকে পালন করার জন্য আপনি সালাত আদায় করে থাকেন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত আপনি আদায় করতে অভ্যস্ত নয়। কিভাবে সম্ভব?